তদন্ত কমিটির পর্যবেক্ষণে প্রমাণিত হয়েছে প্রাথমিকভাবে যে আমরা তাদের উপর হ্যারাসমেন্ট করেছি। আমরা যেন এটা সিগনেচার করি এবং আমাদের 3 জনের সিট বাতিল করা হয়েছে। এর মধ্যে আমি, আমার আরও 2জন ফ্রেন্ড আছে, একজন সাংবাদিক সমিতির আছে। হ্যাঁ, আমাদেরকে আগামীকাল 6 তারিখ কালকের মধ্যে হল থেকে চলে যেতে বলা হয়েছে। এরপর আমাদের যে হল সুপার রীতা ম্যাম, ওনাকে বলা হয়েছে আপনি নিজে থেকে অব্যাহতি দিবেন, কারণ আমরা যদি আপনাকে অব্যাহতিপত্র দেই সেক্ষেত্রে আপনার একটা মান সম্মান হানি হবে, সেক্ষেত্রে আপনি নিজে দিলে ভালো হবে। ম্যামের বিষয়টার কাছ থেকে জোর করে ম্যামের কাছ থেকে জোর করে একটা লিখিত স্টেটমেন্টও নেওয়া হয়েছে, সেটা আমরা জানি না যে কি লিখিত। অধ্যক্ষ স্যার, প্রশাসন, তো আমরা জানি না আসলে সেটা কি, কোন বিষয়ে লিখিত নিয়েছে। তো আমাদের সিট বাতিল করা হয়েছে। ম্যামের কাছে আমরা এ পর্যন্ত অনেকবার গিয়েছি, কিন্তু ম্যামরাও আমাদের কোনো কিছু বললো যে প্রশাসনের হাতে কোনো কিছু নাই। তাহলে প্রশাসন চুরি পড়ে বসে থাকুক, ওনারা কেন আছে? আমার কথা হচ্ছে আপনারা আছেন আমাদের দেখাশোনা করার জন্য। আপনারা যদি দেখাশোনা করতে না পারেন তাহলে নিজ ইচ্ছে আপনার দায়িত্ব ছেড়ে দেন। দায়িত্বহীনতায় আপনারা ভুগবেন। আপনারা আমাদের মতো সাধারণ শিক্ষার্থীকে এভাবে যা ইচ্ছা তা ডিসিশন দিয়ে দেবেন, এটা তো আমরা মেনে নিব না। আমার কথা হচ্ছে বিড়ালের মতো 100 বছর না বেঁচে আমি বাঘের মতো একদিন বেঁচে যাব। তো প্রশাসনের কাছে এই একটা আমার অনুরোধ থাকবে যে আপনারা তদন্ত না করে কিভাবে একটা তদন্ত কমিটির সিদ্ধান্ত আমাদের উপর বর্তায় দেন। তদন্ত না করেই বলা হয়েছে যে অলরেডি সিদ্ধান্ত হয়ে গেছে। এটা তো প্রশাসন থেকে আমরা কামনা করি না। কার পাশা গেছে কার টেবিলে, খেলা যে চলছে কোন লেভেলে।